হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে আলোচনা করব। জানি তোমরা বুঝতে পেরেছো ফ্রেজটা কি, কারণ থাম্বনেলটা দেখলেই তা পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে এমন একটা ফ্রেজ যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক এবং আজকাল চারপাশে আমরা অনেককেই এই ফ্রেজটা ব্যবহার করতে শুনি। তো ইংরেজিতে কথা বলার সময় এই ফ্রেজের ব্যবহারটা বেশি হয়। ফর্মাল ইংলিশ বা প্রথাগত ইংলিশ বা লেখার ইংরেজিতে এই ফ্রেজের ব্যবহার ততটা নেই। আমরা বোর্ডে লেখা বাক্যগুলো একটু পড়ে নিই, তাতে বুঝতে সুবিধা হবে। ভারতের টাকা যেমন পাকিস্তানে অচল, তেমনি পাকিস্তানের টাকাও ভারতে অচল। আমরা কখনো তাদের সমর্থন করি না, আর তারাও কখনো আমাদের সমর্থন করে না। আমরা যেমন চীনা খাবার খেতে পারি না, তেমনি চীনারাও আমাদের খাবার খেতে পারে না। চীনারা সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, আরশোলা, কেঁচো সব খায়। আমরা কি সেসব খেতে পারি? আবার আমরা যেমন খাবার খাই প্রচুর মশলা দিয়ে ভাজাভুজি, সেগুলো চীনারা ভালো খায় না বা খেতে পারে না। তুমি আমাদের যেমন সবসময় সাহায্য করো, তেমনি আমরাও তোমাকে সবসময় সাহায্য করি। ঠিক আছে, তুমি আমাদের সবসময় সাহায্য করো এবং তোমার যখন প্রয়োজন হয় আমরাও কিন্তু তোমাকে সবসময় সাহায্য করি। তো এই যে বাক্যগুলো পড়লাম, এই বাক্যগুলোতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে যা হয় বা যা ঘটে তার উল্টোটাও সমানভাবে সত্য এবং একই রকমভাবে প্রযোজ্য। যেমন আমাদের টাকা যেমন পাকিস্তানে চলে না, তেমনি আমরাও পাকিস্তানের টাকা এখানে চালাতে দেই না। তুমি যেমন সবসময় আমাদের সাহায্য করো, আমরাও কিন্তু তোমাকে সবসময় সাহায্য করি। আমরা যেমন চীনাদের খাবার খেতে পারি না, তেমনি চীনারাও আমাদের খাবার খেতে পারে না। অর্থাৎ কিনা যা হচ্ছে বা যা ঘটছে তার উল্টোটাও সমানভাবে সত্য এবং একই রকমভাবে প্রযোজ্য। আর এই ব্যাপারটা ইংরেজিতে প্রকাশ করতে হলে আমরা যে ফ্রেজের সাহায্য নেই সেটা হচ্ছে ভাইস ভার্সা। এই ভাইস ভার্সা ফ্রেজটা তোমরা অনেককেই কিন্তু বলতে শুনেছ। হয়তো তোমাদের ভেতরে অনেকেই এর অর্থ জানো, কিভাবে একে বাক্যে প্রয়োগ করতে হয় তাও জানো, আবার অনেকেই এর ব্যবহার জানে না। আজকের ক্লাসে তোমাদের কাছে এই ফ্রেজের ব্যবহার একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো চলো এইবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে আমরা ভয়েস ভার্সা ফ্রেজটা ব্যবহার করব। আর এই ভয়েস ভার্সা ফ্রেজের মাধ্যমে আমরা অনেক লম্বা একটা বাক্যকে সংক্ষিপ্ত করতে পারি। তো চলো লেখা যাক। ভারতের টাকা যেমন পাকিস্তানে অচল, ইন্ডিয়ান কারেন্সিস are not accepted in পাকিস্তান, তেমনি পাকিস্তানের টাকাও ভারতে অচল। অ্যান্ড এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেবো, বাকি অংশটা আর আমি লিখব না। And vice versa. Indian currencies are not accepted in Pakistan. ভারতীয় টাকা বা ভারতীয় মুদ্রা যেমন পাকিস্তানে অচল, তেমনি পাকিস্তানের টাকাও ভারতে অচল। Indian currencies are not accepted in Pakistan and vice versa. আমরা কখনো তাদের সমর্থন করি না, আর তারাও কখনো আমাদের সমর্থন করে না। উই আমরা, কখনো না। সমর্থন করা ইংরেজি সাপোর্ট। উই নেভার সাপোর্ট দেম, আমরা কখনো তাদের সমর্থন করি না। আর অ্যান্ড তারাও কখনো আমাদের সমর্থন করে না। অর্থাৎ কিনা যা করছি আমরা তার উল্টোটাও হচ্ছে, তার উল্টোটাও সমানভাবে প্রযোজ্য হচ্ছে। যেমন আমরা কখনো তাদের সমর্থন করি না, ঠিক তেমনি তারাও কখনো আমাদের সমর্থন করে না। উই নেভার সাপোর্ট দেম অ্যান্ড ভাইস ভার্সা।
উই নেভার সাপোর্ট দেম অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ কিনা আমরা কখনো তাদের সমর্থন করি না আর তারাও আমাদের কখনো সমর্থন করে না। আমরা যেমন চীনা খাবার খেতে পারি না, তেমনি চীনারাও আমাদের খাবার খেতে পারে না। আমরা চীনা খাবার খেতে পারি না, এইটা আগে লিখব। উই can't eat চাইনিজ ফুড, তেমনি চীনারাও আমাদের খাবার খেতে পারে না, অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড উই ক্যান্ট ইট চাইনিজ ফুড অ্যান্ড ভাইস ভার্সা। আমরা চীনাদের খাবার খেতে পারি না, চীনারাও আমাদের খাবার খেতে পারে না। তুমি আমাদের যেমন সবসময় সাহায্য করো, তেমনি আমরাও তোমাকে সবসময় সাহায্য করি। আমাদের অসুবিধা সুবিধায় তুমি আমাদের সবসময় সাহায্য করো, ঠিক তেমনি তোমার সুবিধা অসুবিধায় আমরাও তোমাকে সাহায্য করি। যা হয় বা যা ঘটে তার উল্টোটাও সমানভাবে সত্য এবং একই রকমভাবে প্রযোজ্য, এটাই বোঝাতে আমরা ভাইস ভার্সা ফ্রেজটা ব্যবহার করি। ভীষণ সহজ। তুমি আমাদের সবসময় সাহায্য করো, ইউ অলওয়েজ help us, and এইবারের উল্টোটাও সমানভাবে প্রযোজ্য, উল্টোটাও সত্য, সেটা হচ্ছে ভাইস ভার্সা। আমরাও তোমাকে সবসময় সাহায্য করি যখনই তোমার দরকার হয়। তাহলে ভাইস ভার্সা ফ্রেজের ব্যবহার শিখে গেলে একেবারে সহজ, মানে এতে কঠিন কিচ্ছু নেই। আর তোমরা কিন্তু অনেককেই তোমাদের চারপাশে এই ফ্রেজের ব্যবহারটা করতে শুনেছো। হয়তো কেউ কেউ এর অর্থ জানো, এর প্রয়োগ জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না, আজকের ক্লাসটা তাদের এই ফ্রেজের ব্যবহারটা বুঝতে সাহায্য করবে। এক কাজ করো, প্রয়োজন হলে এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা তোমরা নিজেদের মধ্যে যখন প্র্যাকটিস করবে এই ফ্রেজটা নিয়ে কথা বলা, তখন এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। এর ভেতরে কঠিন কিছু নেই, ভীষণ সহজ। যত প্র্যাকটিস করবে তত ইজি মনে হবে। তবুও যদি কোথাও আটকে যায়, কঠিন মনে হয়, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।